হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি আলু মাছ দিয়ে আজকে ঝোল করব। আমি কেমনভাবে করব তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্রত্যেকদিনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আমি ফুলকপি আলু মাছের ঝোল করার জন্য আমি ফুলকপিকে এখানে কেটে রেখেছি, আলুগুলোকে এইগুলো করে কেটে নিয়েছি এই সাইজে। এগুলোকে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। এখন আমি রান্না করব। আমি কেমনভাবে রান্না করব তা আপনারা দেখতেই থাকুন। মাছও ভেজে নিয়েছি, সকাল সকাল যেহেতু মাছগুলো নিয়ে চলে এসেছিল বাড়িতে, তার জন্য রুই মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি। এখন আমি ঝোল করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আলু আর কপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। আলুকে আমি সেদ্ধ করার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো একটু খুঁটি দিয়ে নেড়ে নিলাম, দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেওয়ার জন্য আমি ঢেকে দিলাম। দুটো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জল টক করে ফুটছে। আবার ঢাকনা ঢাকিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি এখন। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসে আমি ফুলকপিগুলোকেও ভাপিয়ে নেব। খুঁটি দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপি আলুগুলোকে আমার ভাপানো হয়েই গেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলোকে বেশি ভাপাবো না, গলেই যাবে। এরপর আমি ফুলকপি এগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর আলুগুলোকেও ঢেলে নিচ্ছি বন্ধুরা। কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি ধুয়ে। এরপর আমি কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দিচ্ছি কপিগুলোকে ভাজার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিরে একটু হালকা ভেজে নিচ্ছি যাতে সবুজ মাছ না থাকে। ফুলকপিগুলো লালচে কালার হয়ে গেছে, আমি 2 মিনিট ধরে ভেজেই নিয়েছি। এরপর কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি।
আজকে একটু অন্যরকমের রকম করে আমি ঝোল রান্না করব বন্ধুরা। আমি প্রত্যেকটা মশলা ভেজে ভেজে করি, আজকে একসঙ্গেই দিয়েই রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে, ওগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গলে যাওয়ার জন্য হালকা করে নুন দিয়ে দিচ্ছি। হাতে বেশি টাইম না থাকলে এইভাবে এক তরকারি করে ভাত খাওয়া যায়। আমি একসঙ্গে মশলাগুলোকে দিয়ে দিয়েছি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ওগুলোকে ভালো করে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বন্ধুরা খেয়াল করবেন হলুদ লঙ্কা দেওয়ার সময় আঁচটা একটু কম রাখবেন, যাতে হলুদ আর লঙ্কা পুড়ে না যায়, তার জন্য খেয়াল করে রাখবেন। একটু মশলা কড়াইতে বসে আছে, তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। মশলাগুলোকে এইভাবে আমি 5 মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা এইভাবে আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে আবার তেল ছিটাচ্ছে, অতএব মশলা কষানো হয়েই গেছে। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একসঙ্গে দেওয়ার পর ওগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি আলু যে সেদ্ধ করে রেখেছিলাম তারই রাখা জল, টক জল আমি ওই তরকারির মধ্যেই দিয়ে দেব, এটাকে ফেলবো না। অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি, টক জলগুলো দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেহেতু আমি আগে থেকে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম। ফোটানোর মাপেই ফোটানোর মাপেই আমি জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে ফুলকপি আলু মাছ দিয়ে রান্না করে খাবেন, পুরো গরম ভাতেই জমে যাবে। ঝোলটাকে এইভাবে একটু নেড়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলে চলে এসছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি।
এভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে দিচ্ছি মাছ দেওয়ার পর। বন্ধুরা, মাছগুলোকে আমি ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার কেমন ভাবে ফুটছে, সুন্দর গন্ধ বেরাচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটছে। আমি ওর মধ্যে এলাচ আর দারুচিনির বাটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু নেড়ে নিচ্ছি অল্প খুন্তি দিয়ে, 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এলাচটাকে দেওয়ার পর। বন্ধুরা, এইভাবে আপনারা ঝোল রান্না করবেন বাড়িতে। আমি যেমনভাবে রান্না করলাম আপনারাও এইভাবে বাড়িতে রান্না করবেন। কার কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার ঝোল রান্না করা এখন কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো তা কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। আমি এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়।